খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার শুধু দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনের শুরুতেই পুরনো দিনের বাঙালি মননের একটা নস্টালজিক গানের দুটি কলি দিয়ে শুরু করছে। তুমি যামিনী আমি শশী হে। হ্যাঁ, অন্ধকারে ভীষণ ভয় মানব জাতির, আর সেই অন্ধকার জয় করতে বর্তমান অত্যাধুনিক হাইটেক মানব সভ্যতায় আলোর বন্যা। তবুও রাতে ঘুমোতে যাওয়ার সময় আলো বন্ধ করলেই কেমন যেন এক শূন্যতা গ্রাস করে আধুনিক মানব সমাজকে। দর্শক, প্রায় বছর 20 যাবৎ আত্মার স্বরূপ জানতে আমাদের যে নিরন্তর প্রয়াস, সেই প্রয়াসের মাঝে বিশ্ববরেণ্য দুই বিজ্ঞান সাধক, একজন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া স্যার রজার পেনরোজ, সাথে জীববিদ্যার একজন অ্যানেস্থিসিওলজিস্ট জন হ্যামারভ, তাদের জীবনের অর্জিত জ্ঞান ভাণ্ডার দিয়ে মানব আত্মার বিশ্লেষণ প্রমাণস্বরূপ আমাদের সামনে নিয়ে এসেছিলেন। অর্কেস্ট্রেটেড সূত্র, যেখানে ওনারা বর্ণন করেছিলেন মানব আত্মা মস্তিষ্কের অভ্যন্তরে মাইক্রোটিবিউলের স্থানে অবস্থান করে, আর সেই আত্মাই জীবনের চালক। তরঙ্গরূপী আত্মা যখন মস্তিষ্কের অভ্যন্তর থেকে নির্গত হয়ে যায়, তখন আমরা মৃত জীবন্ত থেকে জড়ে পরিণত হয়ে যাই। আর সেই তরঙ্গরূপী আত্মার গন্তব্যস্থল হয়তো ওই কৃষ্ণ বিবরের অভ্যন্তরে, যেই স্থানে একবার প্রবেশ করলে কোনো জিনিস আর বেরিয়ে আসতে পারে না। কারণ ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর সম্বন্ধে এর থেকে বেশি সন্ধান নেই আধুনিক বিজ্ঞানের দরবারে। হ্যাঁ দর্শক, আত্মার মৃত্যু নেই, সে অমর মেনে নিয়ে যখন ভাবি এবং দেখতে পাই পৃথিবী জুড়ে জনবিস্ফোরণ, তখন কেমন যেন সব ওলটপালট হয়ে যায়। বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী তথ্যের আবহাওয়া থেকে বেরিয়ে যদি ভাবা যায়, তবে কি তরঙ্গরূপী আত্মা খণ্ড খণ্ড হয়ে কৃষ্ণ বিবরের দরবার থেকে ছুটে আসে দেহ পাবার লোভে? না, সব যেমন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনাগুলি কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কোথায় গেলে এর উত্তর পাওয়া যায়, সেই চেষ্টার খামতে নেই আমাদের। স্যার রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামারভ স্যারেদের বয়সজনিত কারণে তাদের আত্মারাও খুব সত্বর হয়তো চলে যাবে ওই কৃষ্ণ বিবরের দরবারে। তখন কি তাদের আত্মা ধ্রুবতারা হয়ে এই রহস্যের জবনিকা টানতে পারবে? রইলাম আশায়, আমরা সাথে থাকুন আপনারাও। ব্যুরো রিপোর্ট।